মিজানুর রহমান আজহারি দেশে আইছে না, কি ভালোবাসা, খুঁজতেছে পাগলের মতো কোন জায়গায় আছে, হেরে বাইক করে। তা আপনি হেরে বাইক করার দরকার, এর ব্যক্তিগত কোনো জীবন। আচ্ছা বলেন তো, একটা লোক 4টা বছর দেশের বাইরে ছিলেন, যে কোনো কারণে ছিলেন, সে মাজলুম, এখন সে দেশে আসছে, এখন কি আপনার সাথে সে কোলাকুলি সেলফি তোলার সময়, না আগে তার পরিবারকে সময় দেওয়া দরকার? হ্যাঁ, তা আপনি তারে খুঁজেন কেন? আপনি তাকে লাগবেই। আপনি এখন পোস্ট করতেছেন, হ্যাঁ উনি আসলো, আমাদের একটু জানাইলো না, আমরা ফুল লই এয়ারপোর্টে দাঁড়ায় থাকতাম। তো এতদিন আপনি কোথায় ছিলেন? এটা ভালোবাসা নয়। ভালোবাসাটা কি হবে? আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ 4 বছর পরে সে দেশে আসছে, তুমি তাকে সুস্থ রাখো এবং সে যেন কোরআনের ময়দানে আবার দ্রুত ফিরে আসতে পারে। এটা হবে ভালোবাসা। কিন্তু তারে কোন জায়গায় পাবেন, সেলফি তুলবেন কখন, এই চিন্তায়, কখন পোস্ট করবেন এই চিন্তা, যেটা এটা মতলববাজি, এটা ভালোবাসার বই প্রকাশ হতে পারে না। প্রশ্ন আসছে, ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক মিডিয়া গুজব ছড়াচ্ছে, বিগত বছরগুলোতেও ফিতনা ছড়িয়েছে, এ নিয়ে আপনার মতামত কি? দেখেন, মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা, এতে কোনো সন্দেহ নেই। তার বাচনভঙ্গি, সে ওয়াজের ময়দানে একটা নতুনত্ব আনছে, অর্থাৎ তরুণ প্রজন্মের কাছে ইসলামকে পৌঁছানোর জন্য তার মৌখিক বক্তব্য যেমন সবাই পছন্দ করেন, তার লেখাগুলোও চমৎকার। তা অর্থাৎ আজহারি সাহেবের সবগুলা লেখা বই তিনি আমাকে উপহার দিয়েছেন, অসাধারণ লিখছেন তিনি। তিনি একজন ঠান্ডা মাথার আলেম, ঠান্ডা মাথার বক্তা। তিনি আমার মতো এত রাগ কইরা কথা বলে না, তার ডেলিভারিগুলো একদম স্লো মোশনে ধীরে ধীরে বলে। আল্লাহ পাক সকলকে সকল যোগ্যতা দেয় না, কিছু মানুষকে আল্লাহ এত যোগ্যতা দেয়, কঠিন কথাটাও সে সহজভাবে বলতে পারে। আবার কিছু মানুষ আছে সহজ কথাটাও কি কঠিনভাবে বলে। আপনারা অনেক সময় আমাকে বলেন না, কবির ভাষায় যদি বলি, আপনি আমাকে বলেন কঠিন কথা সহজ করে বলতে, কিন্তু সকল কঠিন কথা সহজ করে বলা যায় না। আমি যে চিল্লাইয়া কথা বলি, এটা আমার ঘরেও আমার সমালোচনা করে, আমার বউ আমাকে সমালোচনা করে আমার সামনে, যে এই কথাটা এত জোরে না বললেও তো পারতেন। আমি তখন বলি যে এটা তো মনে থাকে না, এটা কি থাকে না। তো আলহামদুলিল্লাহ আজহারি সাহেব এটা স্লো ভাবে ডেলিভারি দেয়। আবার আল্লামা সাইদি সাহেব, আপনি তার তেলাওয়াত, তার ডেলিভারি, তার অনুবাদ, জীবনে কোনোদিন ওয়াজের মঞ্চে কারো গীবত করছে কেউ? বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু কারো গীবত করে না। কোনো পীরের বিরুদ্ধে তিনি কখনো নাম ধরে কি করে নাই, কথা বলে নাই। এই জন্য সবার কাছে তিনি জনপ্রিয়, সবার কাছে তিনি জনপ্রিয়। কিন্তু যারা শুধুমাত্র ভারতের পা চাটা দালালেরা আল্লামা সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে, কিন্তু যাদের মন মগজ সুস্থ ছিল কেউ তার ফাঁসি চায় নাই।